নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল পাল। আমি একজন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারিতে কত খরচা পড়ে। বেশিরভাগ মানুষই ডাক্তারবাবুর কাছে এসে এই জিনিসটা জিজ্ঞেস করেন, অতএব আমি মনে করলাম যে আজকে আমরা সেই ব্যাপারটাকে নিয়েই পুরোপুরি বিস্তারিত আলোচনা করি। তবে টাকা পয়সার ব্যাপার নিয়ে আলোচনা করবার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই। আমি যেটা বুঝেছি সেটা হলো, জানেন তো, বাঙালির ঘরে টাকা পয়সা নিয়ে খুব একটা আলোচনা হয় না। তার মেন রিজনটা হচ্ছে আমাদের টাকা পয়সার সঙ্গে একখানা অদ্ভুত রকম ইমোশান জড়িয়ে আছে। সেই ইমোশনাল কারণের জন্যই আমরা টাকা পয়সার কথাগুলোকে অ্যাভয়েড করে চলবারই চেষ্টা করি। ফলে আপনার মধ্যেও যদি সেরকম কোনো ইমোশন কাজ করে, প্লিজ আমার এই ভিডিওটা এখন আর এর থেকে বেশি দেখবেন না। যাদের ক্ষেত্রে সেরকম নয় তাদের জন্য আমরা এইবারে পরবর্তী ভিডিওর দিকে আমরা যেতে চাই। মেনলি পেশেন্ট যাদের কথা বলছি তারা হচ্ছে গিয়ে যারা প্রাইভেট হাসপাতালে সার্জারির জন্য এসেছেন। সরকারি হাসপাতালের কথা আমি এখন বলছি না, আমি লাস্টের দিকে বলবো। প্রাইভেটে গিয়ে দু ধরনের পেশেন্ট হতে পারে। এক ধরনের পেশেন্ট যারা ক্যাশ দিয়ে সার্জারি করান, আর অন্য ধরনের পেশেন্ট যারা কোনো রকম স্কিমের আন্ডারে পড়েন অথবা হচ্ছে গিয়ে যাদের কোনো মেডিক্লেম আছে। ক্যাশের কথাটাই বিস্তারিত আসা যাক, কারণ বিকজ দিস ইজ আউট অফ দ্য পকেট। আপনার পকেট থেকে কতটা কি খরচা হবে সেটা আপনার জানা দরকার। এখন খরচা মেনলি ডিপেন্ড করে দু তিনটে বিষয়ের ওপর। নাম্বার ওয়ান, টাইপ অফ দ্য হসপিটাল, আপনি কি ধরনের বেড নিয়েছেন তার ওপর, আপনি কি ইমপ্লান্ট কোয়ালিটি চুজ করেছেন তার ওপর, আর আনুষঙ্গিক অন্যান্য খরচার ওপর। এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আপনি যদি নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারির কথা চিন্তা করেন, রেফার করবেন যাতে একটা স্ট্যান্ডার্ড মাল্টি স্পেশালিটি হাসপাতালে গিয়ে করাতে পারেন, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে চিন্তাভাবনা করা হয়। তার মেন কারণটাই ছিল যে এই রিপ্লেসমেন্ট সার্জারির মেন প্রবলেম হচ্ছে গিয়ে ইনফেকশান। যেন ইনফেকশান না হয়ে যায় সেই ব্যাপারটার দিকে আপনাকে ধ্যান রাখা উচিত, এবং সেটা করতে গেলে আপনাকে একটা স্ট্যান্ডার্ড হাসপাতালে গিয়েই সেই ট্রিটমেন্টটা করানো উচিত। অতএব সেই স্ট্যান্ডার্ড মাল্টি স্পেশালিটি হাসপাতালগুলোতে কলকাতা শহরেতে আমি যতদূর জানি বেশিরভাগ জায়গাতেই 1.5 লাখ টাকা মতো খরচা পড়ে, 1.5 lakhs, এটা প্যাকেজের মতো। এর বাইরে আপনি যদি প্রিমিয়াম হসপিটালগুলোর কথা চিন্তা করেন, যারা একদম টপ কোয়ালিটি হসপিটাল, কলকাতা শহরের 5খানা কি 6খানা, তারা মোটামুটিভাবে 2.5 থেকে 3 লক্ষ টাকা মতো নেয় এই সার্জারির জন্য। হসপিটাল একটা প্যাকেজ নির্ধারণ করে। সেই প্যাকেজটা সাধারণত দু রকম হয়। একটা হচ্ছে গিয়ে ওপেন প্যাকেজ, একটা হচ্ছে গিয়ে ক্লোজড প্যাকেজ। ওপেন প্যাকেজ কথাটার মানে হচ্ছে গিয়ে আপনার যে প্যাকেজ রেটটা দেওয়া হলো তার বাইরেও বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনার প্যাকেজের পরে সেগুলোকে অ্যাড করা হয়। ক্লোজড প্যাকেজ মানে সেই প্যাকেজটা অলমোস্ট আলটিমেট, তার বাইরে খুব একটা বেশি কিছু হওয়ার কথা নয়। আপনি হাসপাতালে গিয়ে জেনে নেবেন সেটা ওপেন প্যাকেজের কথা বলছেন নাকি ক্লোজ প্যাকেজের কথা বলছেন। ওপেন প্যাকেজের সাধারণত ইমপ্লান্ট কস্টটাকে আলাদাভাবে করা হয়, ক্লোজ প্যাকেজে সেই জিনিসটাকে প্যাকেজের রেটের মধ্যেই ধরে রাখা হয়। অন্যান্য খরচা যেমন হচ্ছে গিয়ে আইসিইউ চার্জ, ডক্টরস ফি, ডক্টরস ফি মানে কিন্তু আমি অর্থোপেডিক সার্জনের কথা বলছি না। অন্যান্য ডাক্তার যদি আপনার স্টের সময় দেখানোর দরকার পড়ে, যেমন আপনার একটা যদি ডায়াবেটিস থাকে, একজন এন্ডোক্রিনোলজিস্টকে নিয়ে এসে দেখানোর দরকার পড়ে, তার কস্ট, তিনি যদি কোনো ইনভেস্টিগেশন দেন তার কস্ট, এগুলো সাধারণত অনেক সময় প্যাকেজের বাইরে যায় এবং হচ্ছে গিয়ে প্যাকেজের সঙ্গে অ্যাড হয়ে যায়। ক্লোজড প্যাকেজ যখন করা হয় এইগুলোকে ধরে নিয়েই ক্লোজ প্যাকেজ করা হয়। এবার পেশেন্ট যাদের প্রচুর পরিমাণে অন্যান্য অসুখ আছে, যেগুলোকে আমরা বলি কোমরবিডিটি, তাদেরকে সাধারণত ক্লোজ প্যাকেজ দেওয়া হয় না এই কারণের জন্যই যে তাদের আনুষঙ্গিক অন্যান্য খরচাও যথেষ্ট পরিমাণে বেশি। আপনার মেন কাজ হচ্ছে হাসপাতালে গিয়ে জানা যে আপনি যে প্যাকেজটা দিলেন তার মধ্যে কি কি ইনক্লুডেড, মোর ইম্পর্টেন্ট কি কি এক্সক্লুডেড। কারণ এক্সক্লুডেড ব্যাপারটাই হচ্ছে গিয়ে আপনার আউট অফ দ্য পকেট হবে, আপনার পকেট থেকে বেরোবে, এটা এক্সট্রা খরচা।
অথবা আপনি আগেই জেনে নেবেন যে আপনি যে প্যাকেজটা আমাকে বলছেন তার মধ্যে কি ইনক্লুড করা আছে এবং কি নেই, কি খরচা হতে পারে আলাদাভাবে। এবারে আসি আমরা মেডিক্লেমের ব্যাপারে। মেডিক্লেম বিভিন্ন হাসপাতালের ডিফারেন্ট, ইভেন কর্পোরেট টাই আপ যদি থাকে মেডিক্লেমের সঙ্গে, সেই এক একটা হাসপাতালের এক এক রকম। কিছু হাসপাতাল কিছু কর্পোরেটের সঙ্গে টাই আপ থাকে, অন্য ক্ষেত্রে সেটা থাকে না। এর বাইরেও হচ্ছে গিয়ে মেডিক্লেমে যেটা দেখতে পাওয়া যায়, মেডিক্লেম এক একটা হাসপাতাল মেডিক্লেমের এক এক রকম টাই আপ, সেই টাই আপ অনুযায়ী যে টাকাটা আপনার পাওয়ার কথা মানে বা আপনার সার্জারির সময় খরচা পাওয়ার কথা সেইটুকুই আপনি পাবেন। তার বাইরে যেটা আপনার দেওয়ার কথা তাদের সেটা বলে দেওয়ার হচ্ছে গিয়ে অপারেশনের আগেই নিয়ম, সেই জিনিসটা পেশেন্ট রিলেটিভকে জানিয়ে দেওয়া যে এই জিনিসটার জন্য আপনাকে আলাদা বিয়ার করতে হবে। এর বাইরে হচ্ছে গিয়ে বিভিন্ন রকম স্কিমস, গভর্নমেন্ট স্কিমস আছে ফর গভর্নমেন্ট পেশেন্ট, যারা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং হচ্ছে গিয়ে প্রাইভেট লোকেদের জন্য যারা নন গভর্নমেন্ট লোক। যেমন হচ্ছে WBHS, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় পড়েন তারাই এটার সুবিধে পেতে পারেন। সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, ESI, এই কার্ড যদি আপনার কাছে থাকে আপনি সেইটা অনুযায়ী তার সুবিধা পেতে পারেন। এগুলোতে সাধারণতভাবে পেশেন্ট রিলেটিভের হাতে সেরকম কোনো খরচা হবার কথা নয়, যদি কিছু থাকে তাহলে সেটা হাসপাতালে জানিয়ে দেওয়ার কথা। ফাইনালি হচ্ছে গিয়ে আজকের দিনে আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ্মান ভারত এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্বাস্থ্যসাথী স্কিম আছে, যেখানেও বিনা পয়সায় আপনার চিকিৎসা হয়ে যাওয়ার কথা, যদি সেটা গ্রেড এ হসপিটাল হয় তবে। ফাইনালি আসি হিডেন কস্ট। হিডেন কস্ট বিভিন্ন রকম কিছু হতে পারে, যেগুলোর সম্বন্ধে আপনার আগে থেকে ধারণা হওয়া দরকার। কি হতে পারে? যেমন প্রি অপারেটিভ ওয়ার্কআপ। সাধারণতভাবে যে কোনো অপারেশন করবার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করে জেনে নেওয়া হয় একটা মানুষের অপারেশন করার মতো ক্ষমতা আছে কি নেই। যদি শারীরিকভাবে তিনি অক্ষম হন সেই অপারেশন করাবার জন্য, তাহলে তাকে সেই অপারেশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় না। এই প্রি অপারেটিভ ওয়ার্কআপ যেমন হচ্ছে একটা চেস্ট এক্সরে হতে পারে, একটা ECG, কিছু রক্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, এগুলোর একটা কস্ট আছে। এই কস্টটা মোটামুটিভাবে 10 থেকে 15,000 টাকার কাছাকাছি। পোস্ট অপারেটিভ কিছু ওয়ার্কআপের দরকার পড়তে পারে, পোস্ট অপারেটিভ মেডিসিন আছে, পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি আছে, সেটারও একটা খরচা আপনার ধরে রাখা উচিত, সেটাও প্রায় 20-30,000 টাকার কাছাকাছি। ফাইনালি ট্রান্সপোর্ট কস্ট। আপনি যদি মনে করেন আপনার বাড়ি থেকে বহু দূরে গিয়ে এই সার্জারিটা করাতে চান, আপনাকে ট্রান্সপোর্টের একটা কস্ট আছে, সেই কস্টটাকেও অ্যাড করে নেওয়া উচিত। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটাও আপনার এই সার্জারির সঙ্গেই অ্যাড হবে চিন্তা করতে গেলে। আপনি যদি রাজ্যের বাইরে গিয়ে করান সেই ট্রান্সপোর্ট কস্টটা আরও বেশি হয়ে যাবে। কস্ট অফ স্টে, আপনি দূরে গেলে সেখানকার থাকার খরচা, সেখানকার খাওয়া দাওয়ার খরচা, সেইগুলো আলাদা করে অ্যাড হবে। ফাইনালি আমরা যে জিনিসটার ব্যাপারে খুব একটা চিন্তা করি না, যে লস অফ ওয়ার্কিং ডেজ। আপনি যদি খুব দূরে যান তাহলে আপনার একটা সার্জারি করাবার জন্য যদি 15 দিন 20 দিন অনেক সময় 1 মাস অবধি অপেক্ষা করতে হয়, তাহলে সেইটাও আপনার ওয়ার্কিং ডেজ থেকেই চলে গেল, সেটারও একটা কস্ট আছে। যদিও এটাকে সংখ্যা দিয়ে বিচার করা যায় না, কিন্তু তবুও একটা কষ্ট আছেই তার। এবং এত কিছু শেষে আমি বলি গভর্নমেন্ট হসপিটালে কথাটা লাস্টেই এই জন্য বলছি যে গভর্নমেন্ট হসপিটালে আপনার খরচা হওয়ার কথা না, যদিও গভর্নমেন্টে গিয়ে আপনি খরচা করেও করাতে পারেন, কিন্তু সেটা খুব কম সংখ্যক লোকেরাই করান। সাধারণত সিংহভাগ মানুষ গভর্নমেন্ট হসপিটাল থেকেই বিনা পয়সায় চিকিৎসা পান। পরিশেষে একটাই আমার কথা বলার, অনেক মানুষ আছেন যারা সার্জারি করাবার পরে হঠাৎ করে বুঝতে পারেন যে হচ্ছে গিয়ে খরচাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। অতএব খরচা করবার আগেই, আপনি সার্জারি করবার আগেই জেনে নিন কী খরচা আপনার পড়তে পারে এবং কস্ট কোথা অবধি যেতে পারে। সমস্ত কিছু জেনে নিয়ে তারপরেই সার্জারির দিকে হাত বাড়ান। আপনার যদি সামর্থ্য না থাকে, আমি বলবো হচ্ছে গিয়ে গভর্নমেন্ট হসপিটাল থেকেই করানো রাদার দ্যান হচ্ছে গিয়ে প্রাইভেট হাসপাতাল থেকে করানো। অনেক ক্ষেত্রে অনেক মানুষই আমাকে বলেন, ডাক্তারবাবু আমার কাছে এতটুকু পয়সা নেই কিন্তু আমি এই সার্জারিটা করাতে চাই। আমি তাদেরকে বলি দুটো ব্যাপার। এক, এই সার্জারিটা সবার জন্য নয়, কারণ শুধুমাত্র সার্জারির কস্ট নেই, সার্জারির বাইরেও যে কস্টগুলো সেগুলোর ব্যাপারেও আপনার চিন্তাভাবনা করা উচিত। এটা একটা লাইফস্টাইল মডিফিকেশন সার্জারি, অতএব আপনাকে করাতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই। আপনার কস্টের মধ্যে যদি না কুলোয়, বেটার হচ্ছে গিয়ে এই ব্যাপারের দিকে না যাওয়া। যদি যান তাহলে সরকারি হাসপাতাল থেকে করিয়ে নিতে পারেন। আর যদি
করান ঠিকঠাক জায়গা থেকে করান, কারণ দুটোর মাঝামাঝি রাস্তায় গিয়েও কোনো লাভ নেই। তাহলে আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে গিয়ে নি বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারির কস্ট মেনলি আমি বললাম কয়েকটা কারণের জন্য হচ্ছে গিয়ে ডিপেন্ড করে। সাধারণতভাবে 1.5 লক্ষ টাকা থেকে প্যাকেজগুলো স্টার্ট হয়। এই প্যাকেজের কি ইনক্লুশন আছে কি এক্সক্লুশন আছে আপনার জেনে নেওয়াটা কাজ, যাতে মেনলি এক্সক্লুশন, যাতে আপনি জেনে নেন এই প্যাকেজের বাইরেও আপনার কি খরচা হতে পারে। প্যাকেজটা মেনলি ডিপেন্ড করে হাসপাতালের কোয়ালিটির ওপর, ইমপ্ল্যান্টের কোয়ালিটির ওপর, এবং আপনার যদি আনুষঙ্গিক অন্যান্য আরও রোগভোগ থাকে তার উপরেও ডিপেন্ড করতে পারে। আশা করা যায় এই সমস্ত কিছু জেনে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নেবেন, এবং আশা করা যায় এই নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করে আপনি অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।